প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। গীত সংহিতা 119 সেখানে 57 পদে লেখা আছে, হে প্রভু পরমেশ্বর, তুমি আমার সব, তোমার বিধান পালন করার শপথ নিয়েছি আমি। আরেকটা বাংলা ভার্সন এইভাবে লেখা আছে, প্রভু পরমেশ্বর আমার অধিকার। সো তিনি আমাদের অধিকার, তার উপরে নির্ভর করে থাকার কতটাই উচিত আছে। সুপ্রিয়, আফ্রিকার একটা গ্রামে জন বলে একজন মিশনারি ছিলেন। তো উনি ওই এলাকায় মানুষদেরকে সুসমাচার প্রচার করতেন। একদিন বিশাল বড় একটা সাইক্লোন এসে ওই গ্রামটাকে সব নষ্ট করে দিয়েছিল। সমস্ত ঘরবাড়ি ভেঙে গেছে, জল বন্যা হয়ে গিয়েছিল, অনেক মানুষ জিনিসপত্র হারিয়ে গেছে। সকালে যখন ঘুম থেকে উঠে দেখছে যান মিশনারি, গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, অনেক মানুষ আর বাড়ি ভেঙে গেছে, কারোর জীবনটা নষ্ট হয়ে গেছে, ফসল সব জলে ফাঁসিয়ে চলে গেছে। সো অনেক খারাপ পরিস্থিতি। তো জন চাইলেন কিভাবে ওই গ্রামটাকে আবার ঠিক করব, আবার পুনর্নির্মাণ করব, বাড়িটাকে ঠিক করব, কিন্তু উনি বুঝতে পারছি না কোথায় থেকে শুরু করব এবং কিভাবে করব, এবং যেভাবে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতিটাকে ঠিক করতে অবশ্যই ওটা সহজ নয়। তো উনি বুঝলেন আমাকে প্রভুর কাছে প্রার্থনা করতে হয়। তিনি যিশুর কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করার সময় তার অন্তরে একটা আওয়াজ এলো যে, আর তিনি কেউ তাকে বলল যে প্রভু পরমেশ্বরই আমারই সব। সো সঙ্গে সঙ্গে তিনি একটা নতুন সাহস পেলেন। ইমিডিয়েটলি গিয়ে গ্রামে বাড়ি ভেঙে গেছে সেটাকে পুনর্নির্মাণ করতে তিনি হেল্প করলেন, এবং আর গ্রামে খুব শীঘ্রই তাড়াতাড়ি সবাই তাদের বাড়িগুলোকে ঠিক করতে পেরেছে এবং আবার চাষ করতে শুরু করেছে। গ্রামের পরিস্থিতি যতটাই খারাপ ছিল, খুব তাড়াতাড়ি আবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে মিশনারি জন। এবং সমস্ত গ্রামের লোক বিশ্বাস করতে পারেন এটা কি করে সম্ভব হয়েছে। এবং জন তিনি জানতেন প্রভু আমাকে সে জ্ঞান দিয়েছিল, সে শক্তি দিয়েছিল, ঈশ্বরের আর আদেশের অনুযায়ী করেছে বলে গ্রামে সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে গেছে। সুপ্রিয়, তাই না? সত্যি, কতটা সত্যি। আমাদের লাইফেও আজকে অনেক পরিস্থিতি থাকছে, সেটাকে আমরা ঠিক করতে পারি না, কিন্তু প্রভুকে বলি, প্রভু তুমি আমার সব, না তুমি আমার অধিকার। কারণ তিনি আমার যখন অধিকার, মানুষ যখন তার কাছে ধন সম্পত্তি থাকলে ধন সম্পত্তিকে বলবে তুমি আমার অধিকার, আমি তোমার উপরে নির্ভর করে আছি। সো ঠিক তেমনি প্রভু আমার ধন সম্পত্তির চেয়ে বেশি, তাকে আমি বলবো প্রভু তুমি আমার সব, তুমি আমার অধিকার। তার মানে আমি তার উপরে নির্ভর করে আছি, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণে আনতে পারেন। সো তাই প্রিয়, আজকে এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। God bless you.